মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের পরও ইরানের আগ্রাসনে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি ইসরায়েল। যুদ্ধবিরতির পর জানা যাচ্ছে পরিস্থিতি বুঝতে পেরেই ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় নেতানিয়াহু। যুদ্ধের শুরুতে আগ্রাসী ভূমিকা নেয়া ইসরায়েল কেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েও পিছু হটে এলো তা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন সামনে আসছে। ইসরায়েলের কৌশল কেন ব্যর্থ হলো তা নিয়ে বিশ্লেষণ করেছে আল জাজিরা। আল জাজিরা বলছে, ইসরায়েল 11 দিন ধরে ইরানে অবিরাম বোমাবর্ষণ চালায়। যদিও যুদ্ধের মাঝেই নেতানিয়াহু দাবি করেছিলেন তারা নাকি তাদের মূল লক্ষ্য পূরণে সফল, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইসরায়েলের দুটি মূল লক্ষ্য ছিল: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ইরানের সরকার পরিবর্তন ঘটানো। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র হামলার আগেই তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ উপকরণ নিরাপদে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। ইরানের এই দাবি সত্য হলে সেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে তেল আবিব। আর ইরানের শাসক গোষ্ঠী পরিবর্তনের চেষ্টা, সেদিকেও যেন একেবারেই ব্যর্থ ইসরায়েল। আল জাজিরার একটি সমীক্ষায় দেখা গেছে যুদ্ধের ফলে ইরানের সরকার পতনের বদলে জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে। যুদ্ধের ফলে সরকারের প্রতি ইরানের জনগণের সংহতি আরও বৃদ্ধি পেয়েছে। শীর্ষ সামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার মাধ্যমে ইরানকে দুর্বল করতে চেয়েছিল ইসরায়েল। সেই পরিকল্পনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের ভেতরে তা নেতিবাচক প্রভাব ফেলেনি। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার পর ইরানি জনগণ আরও বেশি সরকারের পাশে দাঁড়িয়েছে। নেতানিয়াহু এমনও ভেবেছিলেন ইরানের কারাগারে হামলা করে সরকার বিরোধী বন্দীদের সামনে এনে জনগণকে খেপিয়ে তুলবেন, কিন্তু তাতেও কাজ হয়নি। বরং ইরান নিরাপদে বন্দীদের সরিয়ে নিয়ে তাদের কৌশলকে শক্তিশালী করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমেও ইসরায়েলের হামলা চালানো হয়, কিন্তু সেখানেও ইসরায়েল লাভবান হয়নি। গণমাধ্যমে হামলার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও বেশি সমালোচিত করেছে। যখন ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রাখছিল, তখন তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্যই আগেই নিন্দিত হয়েছিল। এবার ইরানে হামলা চালিয়ে নিজেরা আরও কোণঠাসা হয়ে পড়েন। এই পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কৌশলগতভাবে সহায়তা দিলেও সরাসরি পাশে দাঁড়ায়নি। এমনকি ইউরোপের নেতারাও নেতানিয়াহুর চূড়ান্ত আগ্রাসী উদ্দেশ্যের প্রতি সমর্থন দেননি। বিশ্ব নেতারা বরং ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার তাদের আছে এমন মত দিয়েছেন। ইরান সেটি মেনেও নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইরানের জনপ্রিয়তা বেড়ে যাবে আর ইসরায়েলের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। অন্য দেশের আকাশসীমা ব্যবহার করায় ঝুঁকির মাত্রা ছিল বেশি, তাই ইসরায়েল চাইলেও ইচ্ছামতো ইরানে হামলা চালাতে পারেনি। উল্টো ইরানের পাল্টা মিসাইল হামলায় ইসরায়েলের তেল আবিব ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে বারবার ব্যর্থ হয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা কম হলেও প্রচুর মানুষ আহত এবং বাস্তুচ্যুত হয়, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে ইসরায়েলের অর্থনীতিতে। ইরানের পক্ষ থেকে বারবার আঘাতের পর ইসরায়েল খরুচে প্রতিরক্ষা সরঞ্জামের সংকটে পড়ে। এদিকে ইরান যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত অবস্থান ধরে রাখে, আর কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা হয়ে ওঠে তেহরানের জন্য আরেকটি বড় বিজয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।